রাজেশ, আমি যত পরিশ্রম করেছি না আমাদের দুজনের ভালোর জন্য, তার সব শেষ হয়ে যেতে দেখছি। চিন্তা করো না মা, আগেও আমাদের প্ল্যান ফেল হয়েছে, কিন্তু আমার আশা যে শেষে আমাদের জয় হবেই। কার ফোন? মা ওই লোকটাই ফোন করেছে। কি বলবো ওকে যে হর্ষ এখানে নেই, তাহলে ও আমাদের মেরেই ফেলবে। মা দাও দাও, আমাকে আমাকে দাও। হ্যালো। আমার দিক থেকে সব প্রস্তুতি হয়ে গেছে, আর আশা করি যে তোমাদের দিক থেকেও কোনো প্রবলেম হবে না। না হলে তোমরা তো জানো যে আমি কি করতে পারি। রাজেশ, আমাদের যেভাবেই হোক হর্ষকে খুঁজে বার করতে হবে, নাহলে এ আমাদের ছাড়বে না। বুঝতে পারছো তো তুমি? এখানে তোমার আর কোনো ভয় নেই, কারণ তুমি এবার রঙ্গিলির বাড়িতে আছো। আরে বাহ, তোমরা তো ওই ঘরটাকে হসপিটাল বানিয়ে দিয়েছো। খুব ভালো, কিন্তু ডক্টরের কি হলো? কোথায় সে? কিছুক্ষণেই চলে আসবে। তোমাদেরকে খুব সাবধানে থাকতে হবে, যেন কেউ কোনোভাবে এটা জানতে না পারে যে হর্ষ এখানে আছে। ওর যেন কিচ্ছু না হয়। যদি ওর গায়ে সামান্য আঁচড়ও লাগে না, তাহলে তোমাদের দুজনকে এমন শাস্তি দেব যেটা ভাবতেও পারোনি। বুঝলে? যাও এখান থেকে। নমস্কার রাঙ্গালি দেবী। সরি, আমার একটু লেট হয়ে গেছে। শোনো ডাক্তার, ওর জীবন আমার কাছে খুবই মূল্যবান। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। না 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 না, আপনি চিন্তা করবেন না। আমার জীবনের চেয়েও দামি মনে করে আমি ওর চিকিৎসা করব। ওর চিকিৎসার জন্য তোমার যা চাই তুমি সব পাবে। এবার তাড়াতাড়ি ওকে সুস্থ করে তোলো। শোনো ডাক্তার। হ্যাঁ বলুন। আমি ভরসা করি তোমার উপরে। একদম। মনে রেখো। না না, একদম না। রাঙ্গেলি, হর্ষ ঠিক আছে তো? হ্যাঁ, ওখানে সবকিছু ঠিক আছে তো? আমার খুব টেনশন হচ্ছে, এখানে কোনো কিছু ঠিক নেই। বন্দনা, তুমি একদম চিন্তা করো না। হর্ষ একদম ভালোভাবে এখানে চলে এসেছে, আর হর্ষের সুরক্ষা আমার নিজের জীবনের থেকেও বেশি। আমি জানি হর্ষ তোমার কাছে সেফ থাকবে, কিন্তু এখানে কোনো কিছু সেফ নেই। এখানে সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। যদি কেউ দেখে নেয় যে আমি হর্ষকে এখান থেকে বের করেছি, আর উনি যদি আমার মুখ দেখে ফেলে, তাহলে সত্যি বলছি রাজেশ আমাকে মেরে ফেলবে। বন্দনা, তোমার পরিবারের সবাই ভীষণ রকমের হিংস্র, বুঝলে? ওরা তো এসব করবেই, কিন্তু রঙ্গিলিও ভালোভাবে খেলা খেলতে জানে। ওদের যা করার করতে দাও, কিন্তু ওরা কিছুতেই জানতে পারবে না তোমার ব্যাপারে। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। বন্দনা, তোমার ব্যাপারে ওরা কখনো কিচ্ছু জানতে পারবে না। ব্যাস, তুমি ভুলক্রমে যদি কিছু না বলে দাও তো বাকি সব রকম বন্দোবস্ত আমি করে রেখেছি। বন্দনা, এবার আমার কথাটা তুমি মন দিয়ে শোনো। এবার আমাদের জানকীকে খুঁজতে হবে, আর যতক্ষণ না জানকীকে পাওয়া যাচ্ছে আর ও ফিরে এসে হর্ষকে না বাঁচাচ্ছে, আমাদেরকেই সবকিছু সামলাতে হবে। সেই জন্যই আমি বলছি তুমি দুর্বল হবে না, ঠিক আছে বন্দনা? আর কি বলবো আমি, এই মেয়েটা তো দুঃখ ছাড়া আমাদের কিছু দেয়ইনি। ওকে বিয়ে দিয়েছি আমার মেয়ে নিশার স্বামীর থেকে 50 গুণ বড় লোক বাড়িতে। আমরা ভাবলাম আমরাও কিছু পাবো হয়তো। যখন ওর স্বামী পাগল ছিল তখন ওর সঙ্গে ছিল, এখন যখন ঠিক হচ্ছে তখন রাখা উচিত ছিল। লজ্জা করছে না তোমার এইসব কথা বলতে? কিছু কথা বলছিলাম না। চুপ করো। জানকীর সঙ্গে তুমি না কখনোই ভালো ব্যবহার করনি। মেয়েটা আমার সর্বদা তোমাকে মা বলেই ভালোবেসেছে, আর তুমি সৎ মাই রয়ে গেলে। একটা টাকা ছাপার মেশিন বলে মনে করেছো ওকে তুমি। একটা কথা বলো, তুমি আমার সাথে এরকম করে কথা বলছো কেন? কারণ অন্যায়টা তুমি করেছো।
মেয়েটাকে গুন্ডারা তুলে নিয়ে গেল, আর সব থেকে বড় কথা, তুমি ওদের আটকানোর চেষ্টা করলে না, নিয়ে চলে গেল মেয়েটাকে আমার। ওদের তোমাকে তুলে নিয়ে যাওয়া উচিত ছিল। একটা কথা বলো তো, জানকীর বদলে যদি নিশা হতো, নিয়ে যেতে দিতে? নিশাকে গুন্ডারা ছুঁতেও পারতো না, যেহেতু জানকী ছিল তাই যেতে দিয়ে দিলে, কিচ্ছু করলে না তো। আরে আমি কি করে জানবো? প্রতিবার তো ওর শ্বশুর বাড়ির লোকরা চলে আসে, আমি ভাবলাম এবারও চলে আসবে। যথেষ্ট হয়েছে, এবার থামো। আমার মেয়েটা জানি না কোন অবস্থার মধ্যে রয়েছে, আর তুমি এর মধ্যে এই সব কথা বলছো। তোমার লজ্জা করছে না? মনে হচ্ছে একেবারে কি হলো তোমার? নিতিন, নিতিন, বাবা জল নিয়ে আয়। এটা কি করে হতে পারে? এটা কারো ষড়যন্ত্র না হলে পেশেন্ট হসপিটাল থেকে উধাও হবে কি করে? তাও এইভাবে? যদি আমি একবার জানতে পারি যে হসপিটালের গাফিলতির জন্য হর্ষ উধাও হয়েছে, তাহলে মনে রেখো সবাই, সব কটাকে আমি জেলে পাঠাবো, মনে রেখো। মই বন্দনা গেল কোথায়? দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানকার ফুটেজটা কোথায় আছে? এই ফুটেজটা তো করাপ্ট হয়ে গেছে। রাঙ্গালি ঠিক বলেছিল, শি উইল হ্যান্ডেল ইট। থ্যাংক গড। আরে এটা কিভাবে সম্ভব হতে পারে? কিভাবে? স্যার জানি না এটা কিভাবে হয়েছে, কিন্তু ফুটেজটা তো করাপ্ট হয়ে গেছে। তোমরা সব কটা অপদার্থ, একটা কাজ তোমরা ঠিক করে করতে পারো না। স্যার কখনো কখনো টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়। কি হলো? কিছু জানতে পারলে? মা, আমি বাড়ি থেকে যাব। ওই ঠাম্মার সঙ্গে কথা হচ্ছিল, উনি খুব ভয় পেয়ে আছেন, তাই আমি ভাবলাম যে আমার বাড়ি যাওয়া। ঠিক আছে বন্দনা। আরে দিস ইজ ননসেন্স। তোমাদের কাছে 2 ঘন্টা সময় আছে। 2 ঘন্টার মধ্যে হয় হর্ষকে আমার সামনে নিয়ে এসো, নয়তো সারা জীবন বাড়িতে বসে থাকার জন্য তৈরি হও। জানকী, স্যার আসুন না প্লিজ, দেখুন। চশমাটা খুলে দাও। জানকী, দেখুন, ওনার বিপি আর হার্ট রেট অনেকটা বেশি। উনি কিন্তু ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন আর বারবার জানকীর কথা মনে করছেন। পারলে জানকীকে ডাকুন। জানকী এলে হয়তো ওর কন্ডিশন ঠিক হতে পারে, নইলে কোনো কিছু বলাটাই মুশকিল। ভগবান, এবার কি করব? কোথা থেকে আনবো দিদিকে এখন? যদি বাবার কিছু হয়ে যায় না, কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। কিচ্ছু হবে না তোর বাবার, আমি কিছু হতে দেব না। আর আমি তো জানকী দিদিরও কিছু হতে দেব না। সব কিছুর জন্য দায়ী তো আমি, তাই না? তুই বাবাকে সামলা, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ মা? নিজেকে যদি বিক্রি করতে হয়, বিক্রি করেও টাকা জোগাড় করে দেব, সব টাকা ফেরত দিয়ে আরে দেবো। তোমাকে বিক্রি করে আর কি পাওয়া যাবে? কিন্তু একে বিক্রি করলে হয়তো ভালো টাকা পাওয়া যাবে। আমি একে নিয়ে যাচ্ছি, তোমাকে বিক্রি করে আমার টাকা উসুল করব। আমি জানি না আমার সঙ্গে কি হতে চলেছে। এরা আমাকে বিক্রি করে দেবে হয়তো, কিন্তু এরকম কিছু ঘটার আগে আমি নিজেকে শেষ করে ফেলবো। কিন্তু মরে যাওয়ার আগে শেষবার তোমাকে দেখতে চাই। আমি জানি না যে এখান থেকে আমি কি করে বাইরে বেরোবো। তুমি কোথায় আছো হর্ষ? তুমি কেন আসছো না আমাকে বাঁচাতে? তুমি কি আমাকে খোঁজার চেষ্টা আদৌ করছো নাকি করছোই না? তুমি কি আমার জন্য চিন্তা করছো নাকি না?